আকারের কৌশল হলো ষড়যন্ত্র যেটা চলতেছে সেটা হলো মুসলিম নিধনের ষড়যন্ত্র। মুসলিম নিধন গণহত্যার মাধ্যমে হতে পারে, মুসলিম নিধন ইসলামী ভূখণ্ড দখল করে গণহত্যার মাধ্যমে হতে পারে, বিভিন্নভাবে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে হতে পারে, ইসলামোফোবিয়া সৃষ্টি করতে পারে, যা আমরা বিভিন্নভাবে দেখতেছি। এর মধ্যে একটা মুসলিম নিধনের, মুসলিম শূন্য, যেমন এই অঞ্চলে যারা এখন উগ্র হিন্দুত্ববাদী আছে তাদের যে টার্গেট অখণ্ড ভারত, এই অখণ্ড ভারত তাদের টার্গেট অখণ্ড ভারত হবে এবং মুসলিম মুক্ত ভারত হবে। এখন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এটার দিক দিয়ে আমরা যদি দেখি ওয়াল্লাযীনা কাফারু বাযুহুম আউলিয়াউ বায, এগুলো যদি আমরা, যেহেতু আল্লাহ তাআলার ঘোষণা কাফের মুশরিকরা বেঈমানরা একে অপরের কি বন্ধু, তো তাদের ইউরোপ আমেরিকা বলেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আর আমাদের এই অঞ্চলের উগ্র হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি আমরা মিলাই, তাদের অভিন্ন টার্গেট, সেখানে তারা এক, যে মুসলিম নিধন করতে হবে, মুসলমানদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া যাবে না, মুসলমানদের বিজয় হয়, সফলতা হয়, কামিয়াবি হয়, এমন সকল পথ রুদ্ধ করতে হবে। যেমনি ভাবে তারা আমাদের সবচেয়ে গৌরব উজ্জ্বল ইতিহাস আমাদের থেকে খেলাফতকে ছিনিয়ে নিছে, খেলাফত 1200 বছরের ইতিহাস বিরুদ্ধে কাজে লাগেছে, নিয়া খেলাফতকে ধ্বংস করছে। এখন তাদের ইসলাম এবং মুসলমানদের উত্থান ঠেকাইতে হবে। বর্তমানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা মহামারী আকার ধারণ করছে আমাদের মধ্যে, সেটা হলো মুসলিম নিধনের একটা মাধ্যম সিজার করা। বাচ্চা হইলেই পেটে এটাকে কি করতে হবে? সিজার করতে হবে। এটা মুসলিম নিধনের ষড়যন্ত্র সমূহের একটা পন্থা, একটা ষড়যন্ত্র। সিজার করতে বাধ্য করা, ছলে বলে কলে কৌশলে। কারা করে? কুক্ষিগত। আমাদের এক একটা জীবন ব্যবস্থা তাদের অধীনে, তাদের করায় তলে তারা করে নিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আন্তর্জাতিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র, তারা এটা দখল করে রাখছে। এটা জাতিসংঘ যেরকম একটা কুফার জাতিসংঘ, মুশরিক জাতিসংঘ, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদেরই চিকিৎসা খাতের একটা অংশ। চিকিৎসা বিষয়ক তাদের কোনো গবেষণা ছাড়া, তাদের কোনো থিসিস ছাড়া অন্য কারো থিসিস, অন্য কারো গবেষণা গ্রহণযোগ্য না। আমি অনেক ডাক্তারের সাথে কথা বলেছি। আমাদের দাদি, নানি, চাচি, খালা, মামি, তাদের যদি সিজার ছাড়া 10টা, 15টা, 12টা সন্তান হইতে পারে, তাহলে আমার মেয়ের, আমার স্ত্রীর, আমার বোনের কেন 7টা, 10টা ছেলে মেয়ে সিজার ছাড়া হতে পারবে না? আমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ধারণা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোন ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাইয়া দিতে পারেন না। কোন গাছ যদি ফল ধরার যোগ্য না হয়, রব্বুল আলামিন ওই গাছে ফল দিবেন না। করেন না, এটাই বাস্তবতা। যেহেতু আমার মায়ের গর্ভে, আমার স্ত্রীর গর্ভে, আমার বোনের গর্ভে, আমার মেয়ের গর্ভে আল্লাহ সন্তান দান করছে, সন্তান কনসেপ্ট করছে, তাহলে বোঝা গেল এই মা, এই বোন, এই স্ত্রী, এই মেয়ে সন্তান প্রসবের ক্ষমতাও রাখে। রব্বুল আলামিন তাকে সন্তান প্রসবের ক্ষমতা দিয়েই সন্তান অ্যাকসেপ্ট করার যোগ্যতা দান করছে। যদি আপনি এটা না মানেন যে না, এই মেয়ে সন্তান ধারণের ক্ষমতা রাখে না অথবা সন্তান প্রসবের ক্ষমতা রাখে না, তাহলে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে আল্লাহকে জালেম বললেন। আল্লাহ আমার এই মেয়ে, এই সন্তানকে প্রসব করার যোগ্য না, তবুও আল্লাহ আমার এই মেয়ের পেটে কি দিয়ে দিল? সন্তান দিয়ে দিল। এটা কেমন কথা? পুরা একটা ষড়যন্ত্র চলতেছে সিজারিয়ান। এই যে সিজার করতেছে, সর্বোচ্চ 3টা সন্তান নিতে পারবেন, তাদের সিদ্ধান্ত, তাদের গবেষণা। 2টা হলে
যথেষ্ট। এরপরে কি করে, এই 2টা বা 3টার মধ্যে সিজার করতে গিয়ে লাইগেশন করতে বাধ্য করে। আমাকে অনেক সরকারি ডাক্তাররা বলছে যারা দিনদার, যে হুজুর ইচ্ছা করে মায়ের সিজার করে বাচ্চা বের করে এরপরে স্বামীকে নিয়ে আসে, মাকে নিয়ে আসে, মেয়ের বাবাকে নিয়ে আসে, মেয়ের শ্বশুরকে নিয়ে আসে, শাশুড়িকে নিয়ে আসে। দেখেন আমাদের কিছু করার নাই, উই আর ভেরি সরি, আমরা আমাদের চেষ্টা করেছি, এখন আপনার রোগীর ব্লাড বন্ধ হচ্ছে না। তো ব্লাড বন্ধ না হলে কি করতে হবে, বলে লাইগেশন করতে হবে। লাইগেশন হলো নারীর রেহেমের সাথে সম্পর্ক কেটে দেওয়া, আর কোনোদিন কোনো বাচ্চা হবে না। যে এটা যদি করেন তাহলে আপনার কি গাছ বাঁচবে, ভবিষ্যতে আর কোনো ফল পাবেন না। দেখেন কি সুন্দর কথা। এখন আপনি গাছ চান না ফল চান? দেখছেন, সবাই বলবে যে গাছ চাই, ফলের তো কোনো কি নাই, অস্তিত্ব নাই, হতেও পারে নাও হতে পারে, তো গাছ বাজাও, সিজার করে দাও, লাইগেশন করে দাও। এখন লাইগেশন করে দেয় সারা জিন্দিগির জন্য। এই নারী প্রতিবন্ধী, আল্লাহ না করেন 22 বছর বয়সে যদি, 18 বছর বয়সে যদি বিয়ে হয়, 22 বছরে 2টা বাচ্চা হয়, 23 বছরে 22 বছর বয়সে যদি তাকে লাইগেশন করা হয়, ধরেন 23 বছরের সময় এসে এই মেয়ের স্বামী স্ট্রোক করে মারা গেল, অথবা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, অথবা কোনো রোগে মারা গেল, অথবা মরলো না কোনো কারণে, এই স্ত্রীকে ডিভোর্স নিতে হইলো, অথবা সে তালাক দিল, হতে পারে কি পারে না? এই মেয়ে বাঁচবে হলো 70 বছর পর্যন্ত। তাহলে এই 70 বছর এই মেয়েকে কি এভাবে রাখবে? বিয়ে দেওয়া লাগবে না? এখন কে করবে? আপনি যদি শুনেন এই মেয়ের আর কোনোদিন বাচ্চা হবে না, লাইগেশন করা মেয়ে, আপনি কি বিয়ে করবেন? না বলবেন সমস্যা নাই, লাইগেশনের সমস্যা কি, আমার একটা ঘরের পিলার হবে, তাকে নিয়ে পিলার দিব ঘরের, এই জন্য নিবেন নাকি? কেউ কেউ নিবে না। সারা জিন্দেগি সে হয়তো তার বাবা মায়ের উপরে বোঝা হয়ে থাকবে, ভাইয়ের উপরে বোঝা হয়ে থাকবে, আর লাঞ্ছনার তো শেষ নাই। দেখেন, তাহলে বাধ্য হয়ে সে গার্মেন্টসে চলে যেতে হবে, বাধ্য হয়ে সে জনগণের সম্পদে পরিণত হতে হবে, যেহেতু তার বাচ্চা হবে না, পতিতালয় ছাড়া তার আর ঠিকানাও হবে না। কিভাবে পতিতালয় সমৃদ্ধি করে দেখেন। পতিতালয়ে মেয়ের অভাব হবে, এতে মেয়েকে তো তার ভাইও রাখবে না, ভাইয়ের বউ কয়দিন সহ্য করবে? তার পরিবার, আপনি দেখবেন বিয়ের পরে একটা মেয়ে বাপের বাড়িতে কশ্চিন কালেও স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে যে কোনো মূল্যে স্বামীর বাড়িতে থাকতে চায়। স্বামী মাইর দেয়, স্বামী খারাপ ব্যবহার করে, স্বামী তার ভরণ পোষণের ভিতরে হক আদায় করে না, তার প্রতি কেয়ার যতটুকু করা দরকার সেটাও করে না, কিন্তু তবুও বাপের বাড়ি যাইতে রাজি হয় না। কেন? বাপের বাড়িতে আরো জ্বালা, সেটা নারীরা সহ্য করতে পারে না। হাতটাকে শুধু মা আর মেয়েও বিয়ে হয়ে যাওয়ার পরে একসাথে থাকতে পারে না। আপনারা আশেপাশে খবর নিয়ে দেখবেন, সেখানে এই মেয়েকে লাইগেশন করে দেওয়া হয়েছে, কোনোদিন বাচ্চা হবে না, সে অন্য কোনো পুরুষ তাকে বিয়ে করবে না। না করলে সে সারা জিন্দেগি করবেটা কি? বাধ্য হয়ে হয়তো গার্মেন্টস, নয়তো পতিতালয়, 2 জায়গায় তার জীবন ধ্বংস। তাকে সেখানে পরপুরুষের সাথে থাকতে হবে, যার সাথে বিবাহ বহির্ভূত রিলেশন করতে হবে। নাইলে যার বস যত খুশি তার বেতন তত বেশি। বেতনও বসকেও খুশি করতে পারবে না, বেতনও বাড়বে না। বেতন বাড়াইতে গেলে বসকে খুশি করতে হবে। এটা পতিতা মেয়েদের সাক্ষাৎকার নিয়ে জানা গেছে। তারা বলছে আপনারা আমাদেরকে কি করবেন? আমরা বাড়িতে থাকতে পারি না, বাপ মা গ্রহণ করে না, আমরা ব্যবসা চাকরি করতে পারি না, চাকরির গোড়ায় সহপাঠী থেকে নিয়ে বস সবাইকে খুশি করা লাগে। কথা বুঝতেছেন? রাস্তা কিভাবে তৈরি করতেছে লাইগেশন। এই যে সিজার, এই সিজার কেমনে হয়? মেরি স্টোভ হসপিটাল আছে, ইউসাইড হসপিটাল আছে, সূর্যের হাসি ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক আছে, সদর হসপিটাল আছে। এগুলোর 10 জনে 10 জনে মহিলা কর্মী প্রত্যেক এলাকায় দেওয়া আছে। যখনই কোনো মেয়ের পেটে সন্তান অ্যাকসেপ্ট হবে, কনসেপ্ট হবে, বাড়িতে চলে যাবে, গিয়ে বলবে মাসে মাসে চেক আপ করতে হবে, ওষুধ খাওয়াইতে হবে, ডাক্তার দেখাইতে হবে। নারী বলবে স্বামী হলো দিনমজুর, রিক্সা চালক, তিনি তো নিয়মিত ডাক্তার দেখাইতে পারবেন না, ওষুধ খাওয়াইতে পারবেন না। বলে সমস্যা নাই, হসপিটালও আমাদের, সিজারিয়ান মেশিনও আমাদের, এই কি বলে এটাকে, প্রতি মাসে যে আপনার কি করতে হবে, আলট্রাসাউন্ড করতে হবে, সে মেশিনও আমাদের। আমাদের এনজিও সংস্থার মাধ্যমে আপনি মামুনি হসপিটালে চলে যাবেন, ইউসাইড হসপিটালে চলে যাবেন, সূর্যের হাসি ক্লিনিকে চলে যাবেন, ফ্রি চিকিৎসা দেওয়া হবে। যাইতে থাকে ফ্রি চিকিৎসা নিতে থাকে, 7.5 মাস পরে বলে বাচ্চা উল্টে গেছে। বাচ্চা কি হয়ে গেছে? উল্টে গেছে। অথবা আপনার বাচ্চা যতটুকু হওয়ার দরকার ততটুকু হয় নাই। কি করতে হবে? সিজার করা ছাড়া উপায় নাই।
এখন বলেন, একটা বাচ্চা কতটুকু হওয়া দরকার, কতটুকু হয় নাই, কতটুকু হয়েছে, এটা কার হাতে? আমরা বিশ্বাস কি করি? আমার বাচ্চা যতটুকু হওয়া দরকার আল্লাহ ততটুকুই করবে। সে যদি 5 কেজি ওজন হওয়ার উপযুক্ত হয় 5 কেজি হবে, 3 কেজি উপযুক্ত হলে 3 কেজি হবে, 2 কেজি উপযুক্ত হলে 2 কেজি উপযুক্ত হবে। আল্লাহ জানে এই মা কতটুকু বার বহন করতে পারবে। যেই গাছ যত বড় ফল বহন করতে পারবে, ওই গাছে আল্লাহ তত বড় ফলই কি করবেন, দিবেন। সেটা তো আল্লাহ জানেন, আমরা তো জানি না। কিন্তু এই এনজিওরা বলতেছে তোমার বাচ্চা উল্টে গেছে, কাইতে হয়ে গেছে, শীত হয়ে গেছে, বাচ্চা ময়লার মধ্যে মুখ দিছে, তাহলে সিজার করা ছাড়া কোনো উপায় নাই। আমি বলি সিজার করার কোনো দরকার নাই। কারণ বাচ্চা কাইতে হবে, চিত হবে, উল্টে যাবে, আবার সয়েজ মতো আসবে। কারণ আল্লাহ দুনিয়াতে এই বাচ্চার আসার টাইম রাখছে 10 মাস 10 দিন পরে, 9.5 মাস পরে, 10 মাস পরে, তারপরে 11 মাস পরে। তাহলে সে 7.5 মাসে পজিশনে আসবে কেন? বুঝেন নাই মনে হয়। ধরেন এই বাচ্চাটা আগামীকালকে সকাল 11টায় দুনিয়াতে আসার টাইম, আজকে একটু ব্যথা শুরু হয়েছে, পানি ভাঙ্গা শুরু হয়েছে মায়ের, এটা তো হতে পারে। বাচ্চার যে তারিখ ডাক্তাররা দেয়, এটা কি ওহী? এটা কি আল্লাহর পক্ষ থেকে আসা নাজিলকৃত কোনো বিষয় না। এটা তার একটা ধারণা, সিমটম দেখে সে আগে পরে সিয়াক সাবাব মিলাইয়া তার অবস্থা দেখে একটা বলে, ধারণা প্রসূত যে আগামী এত তারিখে হতে পারে। এটার 1 মাস আগেও ব্যথা হইতে পারে, 1 মাস পরেও ব্যথা হইতে পারে, 1 মাস আগেও বাচ্চা হয়ে যেতে পারে, 1 মাস পরেও বাচ্চা হয়ে যেতে পারে। বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে একটা টাইম আছে না নাই? আল্লাহ টাইম দেখছে, ধরেন আগামীকালকে সকাল 11টা, এখন আজকে 11টায় আপনি হাসপাতালে নিয়ে গেছেন, চেকআপ মেশিনে করে দেখছেন বাচ্চা উপর হয়ে রয়েছে, কাঠ হয়ে রয়েছে, ময়লার দিকে মুখ দিয়ে রয়েছে। তো বাচ্চা তো একটা জীবিত প্রাণী, সে আগামীকালকে সকাল 11টায় দুনিয়া আসার টাইম, আজকে কেন পজিশনে আসবে? ভাইয়েরা আপনারা বুঝতেছেন? অন্তত আপনারা বুঝেন, যারা বাহিরে আছে তারা বুঝুক না বুঝুক, আজকে তো আমরা আলেমরাও সিজার জন্য পাগল হয়ে যাই। সিজার করব কেন? আমার সন্তান আল্লাহ দিছে, আল্লাহ খালাস করবে। কয় মামা মারা যাবে, তো মামা মারা গেলে আপনার সমস্যা কি? হাতি মরলেও লাখ টাকা দাম, বাঁচলেও লাখ টাকা দাম। কোন মা যদি সিজারে বাচ্চা হওয়ার সময় মারা যায়, ওই মা শাহাদাতের সওয়াব পাবে। কোন বাচ্চা যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় মারা যায়, ওই বাচ্চা বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ আপনি আমাকে হায়াত দেন নাই 20 বছর, 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যার কারণে হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুবাল্লিগ হইতে পারি নাই, মুজাহিদ ফি সাবিলিল্লাহ হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করতে পারি নাই। শহীদ হইতে পারলে, মুজাহিদ হইতে পারলে, গাজী হইতে পারলে, মুফতি হইতে পারলে, মুহাদ্দিস হইতে পারলে, শাহজালাল হইতে পারলে, শাহবারান হইতে পারলে, খাজা মাকদুম হইতে পারলে, মঈনুদ্দিন চিশতি হইতে পারলে, বাবা আদম শহীদ হইতে পারলে, সৈয়দ আলী হামদানি হইতে পারলে, নিজামুদ্দিন আউলিয়া হইতে পারলে, কেরামত আলী জোনপুরি হইতে পারলে, শাহ আমানত হইতে পারলে, আমি জুনায়েদ বাবুনগরী হইতে পারলে, আমি তো আমার পুরা গোষ্ঠীর জন্য সুপারিশ করতে পারতাম। আজকে আমি আমার বাবা মাকে সারা জান্নাতে যাব না। আল্লাহ মিয়া হাসি দিয়া বলবে, যাও বাবা মাকে নিয়ে জান্নাতে চলে যাও। তো আমার বাচ্চা মারা গেলে আমার লস। এই মুসলমান কথা বলেন, মুসলমানের বাচ্চা মারলে বাবা মা জান্নাতে যাবে, বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কেউ মারা না যায়, মাও মরে নাই, বাচ্চাও মরে নাই, মা প্রসব বেদনা সহ্য করছে, এক একটা প্রসব বেদনায় এক একটা কবুল হজের সওয়াব পাবে। তাহলে লসটা কি আমার বলেন তো? এই ওলামায়ে কেরাম, তালেবে ইলমরা, যুবক ভাইয়েরা, এই পর্দা আলের ভাইয়েরা, তুমি যে সিজারের জন্য পাগল হয়ে গেছো, তোমার মায়ে তো তোমার সিজারের মাধ্যমে নেয় নাই। আমার খুব কষ্ট লাগে, নিজেরা ভাই বোন 17 জন, 10 জন, 9 জন, 7 জন, আর নিজে সিজার করার জন্য পাগল হয়ে গেছে। আস্থা ব্যাককল, ব্যাককল নাকিসাতুল আকল আল্লাহ বানাইছে এরে, তো এটি ব্যাককল হইব। কিন্তু আমনে যে তার সে বড় গর্দব, সুদের উপরে 50,000 টাকা এনে ঘরে রেখে দিচ্ছেন সিজার করার জন্য, আপনি তো নাকিসাতুল আকলের সব ব্যাককল। হ্যাঁ, ওর তো অর্ধেক হইলেও আছে, আপনি তো কিচ্ছু নেই। আপনি আগে থেকেই টাকা ঋণ করে এনে শাশুড়ি আম্মার কাছে জমা দিচ্ছেন। আম্মা বাচ্চা দুনিয়াতে আসার আগে আপনার মেয়েকে হাসপাতালে নিয়ে যাবেন, নিয়ে কাইটা বের করে নিয়ে আসবেন। এই যে কাটা বের করে, আল্লাহ বলেন আনা ইনদাল্লাহি আবদি বি,
আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন মুআমালা করব। তুমি মনে করছো, ধারণা করছো, তুমি প্রস্তুতি নিছো সিজারের জন্য, আমি আল্লাহর কি ঠেকা লাগছে নি সিজার ছাড়া দিতাম? যা সিজার করে বাচ্চা নে, 50,000 টাকা ঋণীয় হবি, তোর বউ সারা জিন্দেগির জন্য প্রতিবন্ধী তোর কাঁধে উঠবে। সিজারের নারীরা 40 থেকে 60% এমন কোমর ব্যথা হয় যা পৃথিবীর কোনো ডাক্তার কোনো ওষুধ ভালো করতে পারে না। সিজারের নারীরা বিভিন্ন রোগের দ্বারা জর্জরিত, সিজারের বাচ্চারা শতটা রোগ দ্বারা জর্জরিত, তার রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না। সিজারবিহীন বাচ্চা যারা সিজার ছাড়া হয়েছে, নর্মাল ওয়েতে দুনিয়াতে আসছে, আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে দুনিয়াতে আসছে, কোনো কৃত্রিম পদ্ধতি ব্যবহার করে নাই, ওই সন্তান দেখবেন পুষ্ট সুস্থ, হাড্ডা গাড্ডা, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আর সিজারের গুলা সব দুনিয়ার রোগা। বিশ্বাস না হলে আজকে গিয়ে আপনি 10টা সন্তান সিজারের একসাথে লাইন ধরাবেন আর 10টা নন সিজারের লাইন ধরাবেন, এরপরে তাওয়াজুন করবেন, তুলনা করবেন, দেখবেন নন সিজারের বাচ্চারা সিজারের বাচ্চার চেয়ে আসমান জমিন পার্থক্য। এরা হিষ্ট পুষ্ট সুস্থ, নন সিজারওয়ালারা সিজারের তুলনায় অনেক বেশি। ঠিক আপনি সিজারের নারীদেরকে নেন, 10 জন সিজারিয়ান নারী আর 10 জন নন সিজারিয়ান নারী, তো আপনি দেখবেন সিজারের নারীরা অসুস্থ, রোগা, অকর্মা, নন সিজারের নারীরা আলহামদুলিল্লাহ সব দিক থেকে সুস্থ। অধিক সন্তান আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই আমার বান্দা বান্দিরা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিও না, কারণ আমি কখনো সন্তানের উসিলায় বাবা মাকে খাওয়াই, কখনো বাবা মায়ের উসিলায় সন্তানকে খাওয়াই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। বাপ মা যখন বড় থাকে, সন্তান ছোট থাকে, তখন সন্তানকে বাবা মায়ের উসিলায় রিজিক দেই। আবার যখন বাবা মা বুড়ো হয়ে যায়, কেমন জানি তারা ছোট হয়ে যায়, সন্তানরা বড় হয়ে যায়, তখন সন্তানের উসিলায় বাবা মায়ের রিজিক দিই। আল্লাহু আকবার কাবীরা। তো তোমরা রিজিক দাতা না, রিজিক দাতা কে? আল্লাহ। আল্লাহ সিস্টেম করছে এটা। তাহলে আমরা তো এই যে কম সন্তান নিতেছি, আজকে আমাদের দিনদার শ্রেণীর ঘরের ভিতরেও সিজারের মহামারী দেখা দিছে। আমাদের শাশুড়ি আম্মারা এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এরা সিজারের জন্য পাগল। আমার মন চায় শাশুড়ি আম্মারা জিগাইতে, আপনি কয় নম্বর সিজারে দুনিয়াতে আসছেন? আপনি তো আপনার ভাই বোনদের মধ্যে 7 নম্বর, 3 নম্বর, 5 নম্বর। আপনার মা কি সিজার করে নিছিল? তো আপনি কেন সিজার করেন? আর 2 নম্বর নষ্ট হলো আপনারা শ্বশুরেরা। এই শ্বশুরেরা জামাইরে নানান ভাবে চাপ দেয়। হ্যাঁ, আমার জামাই হলো কিপটা, হ্যাঁ আর কিপটা, সে ডাক্তার দেখে না। জামাই তো বুঝে এই ডাক্তারের কাছে নিলে সিজার ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, একটা জীবিত প্রাণী তার পেটের মধ্যে 1 বিঘত জায়গার মধ্যে আছে, কাইতে হবে, শীত হবে, উল্টিবে বাল্টিবে, যখন তার দুনিয়াতে আসতে হবে তখন আল্লাহ তাকে পজিশনে নিয়ে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা। রাস্তা সহজ করবে কে? আল্লাহ। কিন্তু আপনি সেটাতে বিশ্বাসী না, আপনি সিজারে বিশ্বাসী। আল্লাহ কয় তুমি যেটাতে বিশ্বাসী আমি সেটা দিয়ে খালাস করব। প্রিয় মায়েরা, মেহেরবানি করে আপনারা সিজারে যাবেন না। এই সিজার মুসলিম নিধনের একটা মাধ্যম, কারণ আপনি 2টা 3টার পরে আর বাচ্চা নিতে পারবেন না, অটোমেটিকলি মুসলমানের সন্তান কমে যাবে। আপনি দেখেন আব্দুল মুত্তালিব যখন হাউজে কাউসারকে পাইলেন, হ্যাঁ, তখন তিনি কি করতে গেছেন? জমজম কূপ যখন পাইলেন, তখন ওই যে আরবের অন্যান্য গোষ্ঠীরা তার থেকে জোর করে নিতে চাইলো, তখন তিনি সেখানে নিয়ত করলেন, আল্লাহ আপনি যদি আমাকে 10-এর অধিক সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কি করব? কোরবান করবো। যে আনাবনু জবিহাইন, এটা তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 জবিহাইনের সন্তান, এটা কেমনে? এটা একটা হলো আব্দুল মুত্তালিবের মাধ্যমে, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে ইসমাইল আলাইহিস সালামের জবাই করতে, এই 2টা আনাবনু জবিহাইন। এই তাহলে অধিক সন্তান এটা ফখরের বিষয় ছিল। আফসোস সুম্মা আফসোস, আজকে আমাদের কাছে এটা লজ্জার বিষয় হয়ে গেছে। আমার 7টা সন্তান, এটা বলতে আমার কাছে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? এখানে রাসূল বলছে অধিক সন্তান হওয়া আমার গর্বের কারণ। তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এই আমার যুবকেরা, তোমরা তোমাদের বংশের এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সমস্ত নবী সমস্ত রাসূলের সামনে আমি ফখর করব, গৌরব করব। আমি শুধু নামে সাইয়্যিদুল মুরসালিন না, নামে আমি সাইয়্যিদুল আম্বিয়া না, আমি কাজেও সাইয়্যিদুল মুরসালিন, কাজেও সাইয়্যিদুল আম্বিয়া। তোমরা 1500 বছর দাওয়াত দিয়ে 42 জন উম্মত পাইছো, আর আমি মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি অগণিত উম্মত।
ইহুদি খ্রিস্টানরা চায় না মুসলমানদের এই বিজয় আসুক। যখন আপনার 10টা সন্তান হবে, 15টা সন্তান হবে, যা বেটা 5টা গজওয়াতুল হিন্দে শহীদ, 5টা মালহামায়ে কুবরা চলে যাক। সন্তান নিছেন একটা, আঁকড়ায় ধরে রাখেন, বাবা জিন্দিগিতে কোনো দিকে যাস না, তোরে ছাড়া আমার মরণে পানি দিব কে। আর একটা নিছেন ওই ইয়াবাখোর, আরো 10টা সন্তান নিবেন, 10টা 12টা 15টা সন্তান আপনার কথা শুনবে, এলাকার লোক আপনার কথা শুনবো। বউ নিবেন 4টা, সন্তান নিবেন 60টা, যেদিকে যাইবেন জাতির পিতা আপনি একা। চেয়ারম্যান, মেম্বার, এমপি সবার আগে আপনারা সালাম করতে আসবে। বিশ্বাস না হইলে নিয়ে দেখো। একের অধিক বিবাহ হালাল না হারাম? তো এটা হারাম হইলো কবে? একের অধিক বিবাহ কেউ পছন্দ করে না, হুজুররাও পছন্দ করে না, আপনারাও পছন্দ করেন না। কেন একের অধিক বিবাহ পছন্দ করেন না? এই জন্য একের অধিক পরকিয়া ঘরে ঘরে চলতেছে কি চলতেছে না? এই পরকিয়া আছে না নাই? নাই। দেখেন না ডাস্টবিনে মানুষ সন্তান, এটা করতে গেছে, এটা ওই পরকিয়ার মাধ্যমে হয়েছে। আপনি বিবাহকে কঠিন করে দিচ্ছেন, জানা সহজ হয়ে গেছে। জানা সহজ হওয়ার কারণে যার সন্তান, আদম সন্তান, ডাস্টবিনে চলে গেছে। আশরাফুল মাখলুকাতের স্থান এখন কোথায়? ডাস্টবিন। কেন? আল্লাহ প্রদত্ত রসুলের সুন্নাহ অনুযায়ী বিবাহকে আপনি কঠিন করে দিয়েছেন। বিবাহকে সহজ করে দেন, দেখবেন জানা ব্যভিচার কঠিন হয়ে যাবে। বিবাহ যত কঠিন করবেন, জানা ব্যভিচার তত সহজ হবে। আপনি হালাল তরিকা বন্ধ করে দিবেন, মানুষ হারাম তরিকা চলবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতেছেন আপনারা? আপনি দ্বীনি পরিবেশ, ইমানি পরিবেশ রাখবেন না, তাহলে বদ্দিনের পরিবেশ কায়েম হবে। এজন্য প্রিয় উম্মাহ, আমাদের সন্তান যদি মারা যায়, তাহলে সন্তান আমাদের বাবা মাকে, স্বামী স্ত্রীকে জান্নাতে নিবে। স্ত্রী যদি মারা যায় শাহাদাতের সওয়াব পাবে, আর যদি কোনোটা মারা না যায়, স্ত্রী প্রত্যেক প্রসব বেদনায় কবুল হজের সওয়াব পাবে। এই সওয়াবগুলো নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নিয়ত করেন অন্তত আমরা এই ব্যাপারে আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের প্রতিবেশীদেরকে মসজিদে, মাদ্রাসায়